ভাই হ্যাঁ এই কারখানা কার? আছে এক বড় ভাই। এই বড় ভাইয়ের কারখানা হোক আর যার কারখানা হোক, হ্যাঁ এই এলাকায় যত ধরনের কাজ হবে, বিল্ডিং এর কাজ হোক, কারখানা হোক, রাস্তার কাজ হোক, প্রতিটা জায়গায় আমার চান্দা দিতে হবে। আমি কেডা? আপনি তো ভাই হ্যাঁ, নতুন নেতা আমি। নতুন নেতা। এখন আমার সবকিছু ক্লিয়ার, মাথা সবসময় অস্ত্র গরম। এই মাল দিয়ে এখনো কাউকে খাইতে পারি নাই, খাইয়ে পালাই দেবো। সবাই টাকা দেবে না, এই মনে করতে ভাই মাইন না দিলে তো ভয় হবে না ভাই। পিডান দিতে আগে হবে। নাই। পিডান আর এই যে আপনার পাশে থাকলে আমি সব করবো। ওরে পাগল, আমি আছি। এখন একটা মোটরসাইকেল ম্যানেজ কর, একটা গাড়ি এলে এটা সিগন্যাল লাগবে, দে। আমার গাড়ি না হলে ভয় পাবে না লোক। এখন গাড়ি নিয়ে চান্দাবাজি করতে হবে। ওই জায়গা শুনছি একটা বড় জমি, ওই জমিটা আমার দখল করতে হবে। আর আমি এখনই তোকে পিস্তল দিচ্ছি 2টা, তাই ওই জায়গা দখল করতে হবে। আপনার পাশে থাকলে আমরা ভাই কথা যাইতে সব করে দিতে পারি ভাই। ঠিক আছে, চল। এটা কইছে আব্বা হাওয়া নাই, হাওয়া দিয়ে কইছে ভাই এটা হাওয়া দিয়ে নি। ঠিক আছে আইছে। কার গাড়ি ও সিগন্যাল দে। দাঁড়া ভাই কেছি ভাই না মাগলাম ভাই কি কইছো? এ ভাই এনে দাও না, কিরম গাড়ি টানতে নিয়ে গেছে। হাওয়া দিয়ে নিয়েছে। সালাম সালাম করে ভুলে গেছে। হ্যাঁ, গাড়ি নিয়ে কই যাও? হাওয়া দিয়ে দিয়েছি। আজকে তার গাড়িতে হাওয়া দেওয়ার দরকার নাই, এই গাড়ি আমার লাগবে। আমি এলাকায় আমার নতুন মস্তান। আপনি কি কবি বা হাওয়া আর কোনোদিন গাড়িতে দেওয়া হবে না, গাড়িও আসবে না। ভাইকে যা। আর এদিক টাকা এদিকে 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 দে। যা হালা আবার ওই চার দোকানে চল। ও ভাই কিরম মান আছে আমার ভাই? আরে তুই তো আমার সাথে নাই, ওকে ছেড়ে দে। চল ভাই, ও ভাই ওরে ও ভাই গাড়িটা তো হেই গাড়ি। হ্যাঁ, বড় লোক হইতে হবে। যা, চার দোকানে যা। কোনো ভয় পাবি না। হ্যাঁ ভাই সামনে যা আছে সব ফিরেই দিবি। মাথায় অস্ত্র থাকলি শরীর বেটা গরম থাকে। যা। ও ভাই সবাই এমনি ভয় ভয় ভাই। ভাই না একটা দুশো টাকা ছয় বেশি করে ভাই আইছে। আর ওই কেক ভালো কেক আছে? আছে প্যাকেট। তাহলে কেক দাও কেক দাও কেক দাও। ভাই দিকে টাকা বাইরে বাইরে কাটে দাও। আর সুন্দর করে পায়ে দিয়ে দাও। এই যে দোকান, কোন দোকানে চান্দা নেওয়া মিস হবে না। প্রতিটা দোকানে চান্দার লিফলেট ঝুলাই দাও, মাসে এত টাকা দেবে। মুখে চাইলে কোনো চান্দা নেওয়ার সময় নাই। লিফলেট ঝুলাই দাও। কি আপনার নাম দিয়ে দেবো? নাম দেওয়া না, বিকাশ নাম্বার দিয়ে দেবা তোমাকে 200 টাকা। বিকাশ নাম্বার? হ্যাঁ, বিকাশ নাম্বার দেবা, ক্রেডিট কার্ডের নাম্বার দেবা, ডাক বাংলার নাম্বার দেবা। এগুলো সব ব্যাংকের মাধ্যমে, বিকাশ রকেটের মাধ্যমে এরা চান্দার টাকা দেবে। ভাই আমরা আপনি রাতে চান্দা নেবো। ভাই আপনি যা কোন সব আমি করে দেবো, কিন্তু আপনি একটা খালি দুধ টাকাবেন। আমাকে নামে যদি বিশ্বাস যায় আপনি যাই ভাই টাকা তোমাকে নামে বিচার দিলে আমি তোমার কানেই শুনি না, মাঝে সব তোমার কি চাই দেখছো? চাইলে চাইলে মনে করেন আপনি যা করবেন তাই আমি সব তুলেই দেবো, খালি তুলে দিন খালি তুলে দিন। তাদেরকে দেরি হচ্ছে কেন? এই ভাই না তাড়াতাড়ি দে কাম আছে। মামা চা দিচ্ছি, একটু বসতে হবে মামা, পানিটা ঠান্ডা তো মামা, একটুখানি বসেন দিচ্ছি। চা আবার উল্টো পাল্টা হয়ে গেলে তো ঘেটি খুলতে দেবে না। একটু বসেন মামা। কি হয়েছে? তাহলে হয় নাই, আচ্ছা চা লাগবে না। তোর কি হয়েছে মামা? পানিটা একটু ঠান্ডা মামা। তোর কি আমার গায়ে লাগে না? এটা দেখছিস? দেখছি মামা। এটা কি কেন কি নিবি? গাড়ি নিবি না মই নিবি? এটা না মামা বসেন, এক প্যাকেট সিগারেট দিয়ে ব্যাংক শুনে দে ভাই। ট্রেন ওর গেড়ি গুলো দিন, এটা গেড়ি গুলো দিন, এটা গেড়ি গুলো দিন। দিচ্ছি দিচ্ছি বাবা, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি।
তুই এই জায়গায় থাক, ভাই, আমি আর কিছু আছে। লাগবে সব দেবো, হ্যাঁ? ওইখানে বসেন। যাই করা লাগবে না। বাইরে নিয়ে আইছি। আল্লাহ। যাই করা লাগবে না, মামা, আমি যা লাগবে সব দিচ্ছি। ওই বসেন, আপনি বসেন। ঠিক আছে, বসেন, একবার- এখানে বসেন। এটা একবার- এ ভাই, দেখো, টাই করা লাগবে। দিচ্ছি। ঠিক আছে, দিচ্ছি, আমাকে দিচ্ছি। হয়তো যা, মোর দেয়া লাগবে না, যা। যা বাইরে। সকালটা বেলা দোকানটা খুলে পারলাম না, কোন জায়গা দিয়ে আসলে না চা বেচতে খাই, হ্যাঁ সমস্যা, একটা টেনশন নিয়ে চলে গেল। আহারে, সারাদিন আমি বেচবো কি বললা, আমার তো গোয়েন্দা বাইর থেকে দেবে, আমি আর কি করবো? সব নিয়ে গেল আমার মা। আমার এই যাচ্ছে দোকানদারি হবে না, কি বাইরটা দিচ্ছে রে বাবা। বাইশে তো আছে, গায়ে একটা সিগারেট জায়গা না, একটু ওষুধ খেয়ে নি, মনে ব্যথা ট্যাবলেট নিয়ে খাবো না। আল্লাহ আল্লাহ, এ মরণ জানি আর দোকানের সামনে নিয়ে এলো আল্লাহ, সেখানে ওদিক দিয়েই মরে ওর বাবা। মেডিকেল বন্ধ করে বাড়ি চলে যাবো। আমাকে বুকের পরে দাঁড়ায় ও ব্যবসা করবে, ও চান্দা দেবে না। তোরা কি করিস এলাকার ভিতরে? আরে ভাই, সাদ্দাম খালি দুলুমুলু করে ভাই। সাদ্দাম রে খোঁজ, ও প্রতিদিন চান্দা দেবে আর প্রতি মাসে তোর একটা দেবেই, আর প্রতিদিন চান্দা দেবে। এই সাদ্দাম কই? কোথায় আছে দেখ। এই সাদ্দাম ভাই, ভাই আইছে। কে বলছেন ভাই? কে আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাদ্দাম, এই কারখানা তোর? হ্যাঁ ভাই, কারখানা আমার। এই কারখানা যে তোর, এত বড় কারখানা আমাদের বুকের করে চালায়, চান্দা টান্দা দিস? না ভাই, আমি চান্দা দেবো কেন? চান্দা দিবি? আজকে তুই চান্দা দিবি, তোর 5 লাখ টাকা চান্দা। ভাই, আমার তো ব্যবসা করতে কষ্ট হয়ে যায়, তাহলে আমি চান্দা দেবো কেন? হঠাৎ করে আপনি আসছেন, আইসা আমাকে বড় ভাই, ওর শোনেন ভাই, তাও 5 লাখ টাকা চান্দা চান। আমার লাগে চান্দা দিবি না তোর বিপদ হবে, আমি কিছু করে খাইয়ে বলা যাবে। চান্দা তো 5 লাখ টাকা আছে। পাঁচ টাকা দিতে হবে। ভালো করে মারিস শাটার, ওই ডান পাশে ওটা ভালো করে মারিস। দেখ, এই পেশে বেহার হচ্ছে, এই পেশে ঠিক কর। বালির সাইডে মা, ঢালাই কর ওই পেশোতে। ঢালাই রয়েছিস কে? দে ওটা রোদ দূরে দাঁড়াই রয়েছি আর তোমরা ফাঁকি দিচ্ছ না। শাটার ওটা তাদের দে। বিশাল কন্ট্রাক্টর না ভাই, যে কয়বার আইছি আমাদের ডাবলি দিয়েছে, যে কয়বার আইছি বলে বিশাল বাপের চাপগা। কন্ট্রাক্টর কই? ও আপনার দাঁড়ান, আমি বুঝতে নেই আশেপাশে দেখি মনে ভয় পাইছি। কই গেল কন্ট্রাক্টর কই? ভাই এই সব ডাকে দিকে। হ্যাঁ, দোকান ভাই আইছে। কথা করে দিকান। তোর ভাই কেটা? কই তো ভাই? ভাই আইছে ভাই। এই জায়গার কন্ট্রাক্টর কি তুমি? হ্যাঁ, আমি এদের কন্ট্রাক্টর। কয়টা বিল্ডিং করো? এই আশেপাশে সার্জার, একটা দুটো তিনটে সার্জার একটা। এ বড়ে তুই আমার চিনিস?
এ তোর গলা তো আসতে এত জোরে কেন তোর কণ্ঠ? এই বেটা আমি কন্ডাক্টর লেবার চালাই, আমার খোলা। এ বেটা ভাই ভাই তোর কিন্তু একদম খাইয়ে ফেলাই দেবো। 5 লাখ টাকা চান্দা দিবি, তোরা একদম বুলেট একদম পয়েন্ট দিয়ে দেবো, উপরে দিয়ে যাবে। তুই আমার ছেলেপেলেরা জারি দিস, খাইয়ে ফেলাই দেবো কিন্তু একদম চান্দা দিয়ে দিবি। ভাইয়ের সাথে কথা বলছি না? এই, তুই যে এত বড় কন্ট্রাক্টর, চান্দা দিস এলাকায়। না ভাই, আমাদের তো কোনো আইন আছে। আজকের থেকে চান্দা দিবি এলাকায়, নতুন মাস্টার আমি। 5 লাখ টাকা চান্দা তোর এই বিল্ডিং এর। ভাই এতগুলো লেবার চালাই পাই 20,000 টাকা। আপনি যদি 5 লাখ দিই তাহলে আমি কোন চুরি করে এনে দেবো? 20,000 পাইস আর 30,000 পাইস, তুই মরে যা। চান্দা তোর দিতে হবে না, বুলেট তোর কিন্তু পিছন দিয়ে দেবো। না ভাই, ঘুরি করেন না, আমরা পার্সোনাল দুটো কথা বলি ভাই। আমার সাথে কোনো পার্সোনাল কথা না, এদের সাথে কথা বল। আমার সাথে কথা ভাই শেষ। বলছে 5 লাখ দিবি, 5 লাখ দিবি, তাহলে কিন্তু একবারে দিব এরকম করি না একবার। না ভাই, মারেন না ভাই, আমি আমার ভাইকেও গাইলি, তোর ভাইকে ডাক, কাপড় দাও, টাকা 5 লাখ দিতে পা। না না শোনেন শোনেন ভাই, আমি একটু কথা ভাই যা বলতে চাই। আগে একটু শোনেন। কন্ডাক্টর বলুন না, মাসে 1.5 লাখ দিন। না 1.5 লাখ না, 1.5 লাখ না, তাহলে 4 লাখ 4 লাখ 4 লাখ। সরকারের পার্সোনাল আমি 2,000 দিয়ে দিব না, মেরে করিয়েন না, আপনি বাইরে পান আপনি শেষ করে তাই তাই এ বেটা, 4 লাখ 4 লাখ টাকা আমি কথা বলছি, ভাই লাখ আমি ভাই লাখ কথা বলছি। তুমি 3 লাখ 3 লাখ। ভাই আপনারা আরে ভাই মানবে না রে। বুঝাই দিয়েন, আপনারা তো পার্সোনাল দিমু, একটু কল, একটু বাইরে কল। 5 তারিখে দিয়ে দেবো বিকাশে, 5 তারিখে বিকাশে 3 লাখ টাকা পাঠাই দেবা। আরে বেটা কি সাইড চালাইলাম, কি কন্ডাক্টরি করতেছি। নতুন নতুন মাস্টার আছে, 5 লাখ টাকা দিতে হবে চান্দা। থাকবে বন্ধ কর, আমি কাজে ঝামেলা মিটেন তোরা বন্ধ কর। 5 লাখ টাকা দিতে হবে, একটু কইলাম যে ভাই 2 লাখ দিব না, হনেই না, 5 লাখ দিতে হবে। এই সাইড বন্ধ কর, 5 মিনিট আর চালাবো না, দরকার বর্তমান বন্ধ করে দিয়ে চলে যাবো। মাস্তান গস্ত ছাড়া আর খাওয়া যাবে না, না বন্ধ করে দে সব, চল। মালিকের নাম কি জায়গা? এই শালায় সব টাকার জমি দখল করে খাচ্ছে। এই যে দুর্নীতি করছে ভাই, সারা জায়গায় জমি ওর, সারা জায়গায় ভাই। এই জমিতে সাইনবোর্ড কর, এই জমি আজকে তো দখল, আমার দখল আজকে। এই জমি ভাই ভাই, আচ্ছা তুমি ভাই, তোর মালিককে কবি যে ভাই দখল করে নিয়েছে, সাইনবোর্ড বুঝতে দে। এই যা বাইরা বাইরা ভাইরা বাইরা ভাইরা। বাইরা। হ্যাঁ, কালকে সকালে জমিতে সাইনবোর্ড বুঝতে দে। তাহলে এক কাজ কর ভাই, আমি চলে যাচ্ছি, তা তোরা থাক আর সাবধানে থাক। তা তোরা তোকে সমস্যা নেই, আপনি টেনশন ভাই আপনি টেনশন করেন না ভাই। আচ্ছা ঠিক আছে, তোকে মতো তোরা থাক, কোনো টেনশন করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই সাবধানে থাইস, আমি গেলাম। ঠিক আছে ভাই, ঠিক আছে। আল্লাহ হাফেজ। হ্যাঁ শহীদুল বল। হ্যাঁ কি হয়েছে? বাহিনী খুঁজতেছে আমারে। আচ্ছা ঠিক আছে, তোরা সাবধানে থাক, যাদের কাছে সাবধানে থাক। আচ্ছা ঠিক আছে, আমার সময় সুযোগ তোকে সাথে যোগাযোগ করবার, সাবধানে থাক, ঠিক আছে। বাহিনী খুঁজতেছে, মনে হয় ঝামেলা বাইতে গেছে কোনো একটা। ঠিক আছে। এ বেটা শহীদুল, হ্যাঁ বন্ধু, এই যে ভাই যে কইলো হুম আমাকে একটা জায়গা খুঁজতে, অফিস বানাই দেবে। বাইরে এই যে মানুষে কই বাহিনী খুঁজতে আছে। এটা বিষয়টা বুঝতে আসি না, বিষয়টা বেটা কত কিছু আটকে ফেলাইলাম। ওই জায়গা 5 লাখ, ওই জায়গা ওই জমি, ওই জায়গা ওই গাড়ি, আর একটা জমির বিষয়ে কথা আছে। সাইকেল মনে করেন মালিক মনে করেন যে অসুস্থ, মেলা বয়স হয়ে গেছে, ওই সাইকেলের মালিক বাইরে বানাই দিতাম, আমরাও কিছু পাইতাম। তো আসলে বিষয়টা কি আমার তো ভালো লাগতেছে না বন্ধু।
আমারও তো একই অবস্থা, মনের ভিতরে না কেমন কেমন করে। বড় ভাইরা নাকি বাহিনী খোঁজে, কারণ আমাকে যদি সামনে পায়, বাহিনী তো আমরা ছিলাম, তখন কে কোন বাহিনী? আমাকে যদি সামনে পায় আমাকে তো মনে করো বাহিনী ধরবে, তাই না? বড় ভাইয়ের সাথে যেহেতু ছিলাম, হ্যাঁ, এই মেশিন মনে করো সব করছে, ঠিক আছে? এই যে যৌথ বাহিনীতে নামছে, এই বাহিনী কি বাইরে খোঁজে? হাই বেটা, বাহিনী মানে কি তুই বোঝো না? একটা কাজ করি, শোন, এমনি আমারও ভালো লাগে না, তাহলে আমরা তিনজনে গায়ে টাকা দিই, বাইক ভোট দিলে যোগাযোগ করে তারপর আমো। হাই হাই, এই একটা বাস্তব কথা বলতে হবে, গা টাকা দিয়ে বইটাই। হ্যাঁ, গায়ে টাকা এগুলো সবাই এইগুলো মাংস মারা সব এক জায়গায় একজনের দায়িত্ব রাখতে দেবে, একজনের দায়িত্ব রাখতে ওই ইসে রেখে দেবে, দিয়ে এগুলো বাইক করবো শোন। সব ভালো হলে শোন শুকুর, হ্যাঁ, তোর তো দোকান দিয়ে কি কি নিয়েছে? আমার দোকান দিয়ে সিগারেট নিয়েছে, আমারে মারছে। মারছে, অর্থাৎ মোটরসাইকেল নিয়েছে, আর বাপে হাওয়া দিতে পাঠাইছে এই মোটরসাইকেল আমার কাইরে দ্বারে নিয়ে যাই আসে 4-5 জনে যাই আসে, মেশিন তো মনে করে এক একজনের বাইক করছে ঠেয়াই ধরছে, ধরিয়ে কি কয় জানো, 5 লাখ টাকা দিতে হবে। আর একজনের কয় কল বিল্ডিং এ কাজ করো, আমি করি 4-5টায়, কয় 5টায় 5 লাখ দিতে হইবে। তোর যে পার্টি নেতা নতুন হয়েছে না, লিডার হয় হালার বেলায় পলাইছে, শুনছি ওরে বাহিনীতে খোঁজ দেয়া আছে। সেনাবাহিনীর উৎপাদে ওর ছেলাবেলার ওই জায়গায় আড্ডাখানা বানাইছে, ওই জায়গা আমি চিনি। চলেন নতুন ওই খেলা, জায়গায়, হ্যাঁ হ্যাঁ আরে ওই জায়গায় চল। চলেন 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 চলেন। কাকা, আমার কিন্তু একটা দুঃখ আছে, আমার সিগারেট নেছে, আমার কোনো দুঃখ নাই সাথে। আমার যে মাইটটা দিয়েছেন আমি কিন্তু ধৈর্য মারমু। খালি মারবি বেটা, আমার ঠেয়াই ধরছে, তুই বোঝো না? হ্যাঁ, ঠেহানোর ঠেহানোর পাশার ভিতরে তুমি চল, তুমি চল। ভাই ভাই কোথায় গেছে জানি না ভাই। কোথায় গেছে জানো না? না ভাই, মেশিন কি করছি? মাথা মাথা গাড়ি দেবো কাকা, মাথা মাথা গাড়ি দেবো। বাবু বাইক করছিলি না মাথায় দিয়ে হইলো বইয়া। মেশিন না বাদ কি? দেখো ভাই, দেখো ভাই। বস কোথায় বস? আবার সব বাইরে সব বাইরে। বাইরে তোর একদম ভাই। লাড়ি দাও কাকা, লাড়ি দাও। ভাই আমাকে মাফ করে দেন ভাই। ভাই ভাই বলো, ভাই ভাই কোথায় গেছে ভাই জানি না ভাই। আমাকে কোনো ভাই নেই ভাই, আমরা আজকে হইতে কাজ কাম করে খাম ভাই। কেউ ফোন দিন না ভাই, আপনারা ফোন দিন না ভাই, কারণ আমাকে একটা সুযোগ দেন ভাই, আমাকে ভাই, আমরা কাজ কাম করে খাম ভাই। আমাকে জীবনে কোনো ভাই নেই ভাই, আমরা কর্ম করে খাম ভাই। আমাকে একটু সুযোগ দিন ভাই, ভাই আমাকে একটু সুযোগ দেন ভাই। ভাই আমি আর আপনার এইসব করবো না ভাই। ওই বড় ভাইয়ের কথা সবকিছু করছি ভাই, আমাকে ভুল হয়ে গেছে ভাই। আমাকে মাপটাপ করে দেন ভাই, আমাকে কাজ কাম একটা সিস্টেম করে দেন ভাই। আমরা আর কখনো এইসব করবো না ভাই, আমাকে ভুল হয়ে গেছে ভাই। ভাই আমাকে মাফ করে দেন, আমরা ওই নেতার পিছনে আর থাকবো না, ঠিক আছে? আমাকে একটা কাজ কাম করার সুযোগ দেন, আমরা ভালো হয়ে যাবো, কাজ কাম করে খাবো, ঠিক আছে ভাই? আমাকে এইবারটার মতন সুযোগ দেন। কাকা, এগে এ যাত্রার মতন কি ছাড় দেবা? কি করবো, যেভাবে হাত পা ধরতে আছে, আমি কি করবো? একটা কাজ বলতে রেখে একটা চান্স দেন। তোরা একটা কাজ কর, আমার তো সাইডে লেবার লাগে। হ্যাঁ, তাহলে আজ থেকে ওই সবাই আমার লেবারের সাইডে কাজে দিয়ে দিও গে।
সবাই কাজ করবে। কাজ করবি, কাজ করে খাবি? হয় ভাই আমাকে একটা সুযোগ দেন ভাই। তুমি করবি না তো? কালকে তো তাহলে আমার সাইড চলে তো জেন মেশিন নিয়ে গেছি ওই জায়গায় কালকে তো কাজ করবি এই সুযোগটা দিলাম ঠিক আছে ঠিক আর আছে এলাকায় সবার সালাম টালাম দিবি সম্মান দিবি ভাই আমরা সম্মান দেবো ভাই, আমাকে একবার মতো সুযোগ দেন ভাই। নাহলে কিন্তু এবারের মতো সুযোগ মুকুট তো দিলাম দেখছো। কথাটা যেন মনে থাকে ঠিক আছে ভাই। ভাই এরপরে আমরা কিন্তু সবাই মুখ কাজ চালানো করবো হবে। আমরা নেতার পিছনে থাকবো না ঠিক আছে ভাই তো চলো তাহলে আমরা কাজ করে খাবো ভাই আমাকে এবারটা সুযোগ দিন আপনার কাজ আমরা করবো সব আচ্ছা, ঠিক আছে, যা, কালকে তো তোরা কাজে আসবি হ্যাঁ, সকালবেলা। সাইডে আমি বলে দেবো যা দেখো একটা সুযোগ দিয়ে দেই কি হয় চলো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটি নাটক করলাম, একমাত্র বিনোদনমূলক নাটক। নাটকটি সবাই দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, জানি ভালো ভালো কিছু উপহার আপনাদের দিতে পারি। কিন্তু এই কাজটি কাউকে ছোট করার জন্য না, কোনো রাজনীতি বিষয়ক না, আমরা শুধুমাত্র বিনোদনের জন্য করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।